আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিআন্না লাহুমুল জান্নাহ ওয়া ক্বালা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন কোরআন হাদিসের আলোকে তার একটি ফরজ বিধান অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আজকের আলোচনাটির মূল বিষয় হচ্ছে জিহাদ। জিহাদ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। জিহাদ শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো সংগ্রাম। একে বোঝায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমস্ত শক্তি প্রয়োগ এবং নিয়োগ করাকে, একত্রিত করে আক্রমণ করাকে বোঝায়। এখানে কোনো নির্দিষ্ট কিছু বলতে ইসলামের কোনো নির্দিষ্ট আইন যেখানে অমান্য করা হয়, ওইখানে ওই নির্দিষ্ট আইনকে নির্দিষ্ট পন্থায় পৌঁছানোর জন্য যে মাধ্যম তৈরি করার জন্য যে কাজ করা উচিত, ওই কাজের জন্য নিজেকে বিলিয়ে দেয়া, এর কথা বোঝানো হয়েছে। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ৪১ বার বলেছেন। আসলে খেয়াল করুন, আল্লাহ তাআলা যদি কথাটি একবার বলতেন তো সেটাই ফরজ হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে বারবার কেন বলছেন? শুধু বারবার না, ৪১ বার বলছেন যে তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ৪১ বার বলার কারণ কি? কারণ হলো একই কথা বারবার বলার একই কারণ, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। আর জিহাদের সাথে জড়িত ব্যক্তিকে মুজাহিদ বলা হয়। যে ব্যক্তি জিহাদ করে তাকে বাংলায় আমরা মুজাহিদ বলি, বা আরবিতেও তাকে মুজাহিদ বলা হয়, বা জিহাদ করা ব্যক্তি। আল্লাহ তাআলার দরবারে একটি চাওয়া, তিনি যেন আমাদের সকলকে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে একজন খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করে নেন, আমিন। দেখেন, আল্লাহর পথে জিহাদ করাকে প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। আর আমরা কিভাবে এই ফরজ বিধানকে উপেক্ষা করতেছি? নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিহাদ করাকে প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন, সেখানে আমরা এই বিষয়টিকে উপেক্ষা করতেছি এবং এই বিষয়টিকে অবহেলা করতেছি। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন তার এই ফরজ বিধানকে উপেক্ষা করার কারণে? দেখেন, অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার ১১ নং আয়াতের অংশ বিশেষ হিসেবে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তথা তাদের জন্য রয়েছে জান্নাত। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি মেনে নিতে পেরে নাই। দুনিয়া বা পার্থিব জীবনের দিকে মূল্যায়ন করি, মনে করি যেন আমরা আল্লাহ তাআলার এই বিষয়ের প্রতিশ্রুতি বিশ্বাস করি না বা মেনে নেই না, বা জানি না আল্লাহ তাআলা তার পথে জিহাদ করলে এরকমের কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আমার পথে জিহাদ করবেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ, আসলে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা খুব ভালো করেই জানি এবং মানি, কিন্তু জিহাদ করাকে ফরজ, জিহাদ করা যে ফরজ, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এটা মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলকে বলবো যেন আল্লাহ তাআলার এই ফরজ বিধানটি আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারি এবং এই ফরজ বিধানটিকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরার জন্য যা কিছু প্রয়োজন তা আমরা করব ইনশাআল্লাহ। এখন খেয়াল করুন, আল্লাহ তাআলার এই আয়াতের ঘোষণার দিকে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইখাফুনা লাওমাতা লাইমি, সূরা তাওবার ১১ নং আয়াতের একটি অংশ বিশেষ, যার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তারা যেন আল্লাহর পথে জিহাদ করে
এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় না করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তারা যেন আমি আল্লাহর পথে জিহাদ করে এবং কোনো নিন্দুকের নিন্দা ভয় না করে। তার মানে কথাটি স্পষ্ট যে আল্লাহ তাআলার পথে জিহাদ করতে গেলে পিছনে কিছু মানুষ, কিছু নিন্দুক নিন্দা করবে যে ও কিভাবে এই কাজগুলো করতেছে, কেন এই কাজগুলো করতেছে। আসলে সুফিয়া কামালের একটি কবিতা মনে পড়ে, ছোটবেলায় পড়েছিলাম হয়তোবা সপ্তম শ্রেণীতে। করিতে পারি না কাজ সদা সংশয়ে, সদা টলে পাছে লোকে কিছু বলে। আসলে পাছে লোকে কিছু বলে এই কথাটিকে প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ এবং তার আমল আখলাককে পরিবর্তন করার ক্ষেত্রে এই একবারে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। আমরা প্রতিনিয়ত নামাজ পড়তে পারতেছি না, যারা বেনামাজি, যারা নামাজ পড়ি না, তারা যদি নামাজ পড়ার নিয়াত করি তখন আমরা ভুল করি, আমরা চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব। আমি যখন মসজিদে যাব মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি যখন জানাজায় যাব তখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্নতা প্রকাশ করি। তার মানে আল্লাহ তাআলার রাস্তায় তার মানে স্পষ্ট ভাষায় জিহাদ করাকে বা জিহাদের কথা বললে একদল মানুষ নিন্দা করবেই, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমাদেরকে নিয়ে পিছনে মানুষ কি বলবে এই চিন্তা না করে সামনে অগ্রসর হতেই হবে, কারণ এই বিধানটি যে আল্লাহ রাব্বুল আলামিনের। এবার আসেন আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে শহীদ হইলে কি মর্যাদা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল কতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু কুল্লু শাইইন ইল্লা আদ-দীন। হাদিস নাম্বার 4992, মুসলিম শরীফের 4992 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় কাফেরদেরকে হত্যা করতে করতে তাদের ঋণ ছাড়া সকল বিষয়ের গুনাহ মাফ করে দেয়া হয়েছে। অবশ্য তাদেরকে মুমিন হতে হবে। যদি কোনো মুমিন আল্লাহর রাস্তায় পরিপূর্ণরূপে জিহাদ করে এবং শহীদ হয় কাফেরকে হত্যা করতে করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেয়। যদি ওই ব্যক্তির পিছনে কোনো ঋণ না থাকে, মানুষের কাছে তার কোনো পাওনা না থাকে, মানুষ তার কাছে কোনো পাওনা না করতে পারে, আবদার না করে, এই বিষয় ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এখন দেখেন আমরা যদি আরও সামনে যাই, প্রথমত কথা হলো দুইটি। এক নম্বর কথা, জিহাদ আল্লাহর হুকুম ফরজ, এটি প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। আর প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ বিধান যদি অমান্য করে তাহলে তাকে অমুসলিম, তাকে সঠিক ইমানদার হিসেবে গ্রহণ করা হবে না। যেহেতু জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 41 জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন জিহাদকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানেই ফরজ। আর জিহাদকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 41 বার বলেছেন, তার মানে 41 বার ফরজ করা হয়েছে। আর এই ফরজ বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল সময়, সকল অবস্থানে, সকল জায়গায় এই জিহাদ করার তৌফিক দান করেন। আর দুই নম্বর বিষয় হলো এর ফজিলত। এর ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস পাওয়া যাবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন বা বলেছেন যে যারা জিহাদ করে তারা কখনো মরণশীল নয়। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা জীবিত। এখন দেখেন জিহাদের কতটা ফজিলত। এখন আপনাদের উপর ছেড়ে দেয়া হলো কোনটি করবেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপরে আমল করার চেষ্টা করছি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও পৌঁছিয়ে দাও। এই হাদিসকে অনুসরণ করে আমি আপনাদের দিকে এই বিষয়গুলো উত্তোলন করতেছি, এই বিষয়গুলো বারবার তুলে ধরতেছি। আল্লাহ তাআলা যেন আমার এই উদ্দেশ্যকে পূরণ করে এবং দেশের সকল মানুষকে এবং সকল মুসলমানদেরকে এই বিষয়ে, জিহাদের বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এজন্য এই জিহাদ করার জন্য আমাদের নিজেদের জীবনের জান মাল বিলিয়ে দিয়ে এটাকে
আঁকড়ে ধরবেন এ বিষয়ে আমি আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।